সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে টেবিল নিয়ে কাজ করা যায়। গত টিউটোরিয়ালে আপনারা দেখেছেন কিভাবে ফাংশন নিয়ে কাজ করা যায় মাইক্রোসফট এক্সেলে, এবং সেই সব ফাংশনের দরকার হবে এই টেবিলসের টিউটোরিয়ালের জন্য। খুবই সহজ একটি আমি এক্সাম্পল দেখাবো যেগুলো আপনি ব্যবহার করে বাকি অনেক অনেক জটিল আকারের টেবিলের কাজ আপনি করতে পারবেন। তো আসুন আমরা খুব ছোট একটি এক্সাম্পল দেখি। এখানে আমি আজকে সবগুলো কয়েকটি আইটেম এখানে আমি লিস্ট ডাউন করেছি। মনে করেন যে এগুলো হচ্ছে আমার প্রতি সপ্তাহে বাজার সদাইয়ের আইটেম, এবং প্রতিটি আইটেমের ইউনিট প্রাইস এবং কয়টি করে ইউনিট আমি কিনবো তারও আমি একটা লিস্ট ডাউন করেছি। তো আমি এগুলো এখন টেবিলে রূপান্তর করব। টেবিলে রূপান্তর করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার মাউসের কার্সারটা নিয়ে আসতে পারেন এবং পুরোটাও এরিয়া আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার জন্য আরেকবার বলে রাখি, আপনি প্রথম থেকে শুরু করতে পারেন, যেখানে আপনি দেখবেন আপনার এরকম একটা প্লাস চিহ্ন আসবে যেটা একটু মোটা আকৃতির। সরাসরি সিলেক্ট করে আপনি পুরোটা ড্র্যাগ করেন এবং উপরে চলে আসুন। উপরে যে রিবন আছে এখানে আপনি ইনসার্টে ক্লিক করে টেবিলে ক্লিক করুন, এবং আপনাকে জিজ্ঞেস করা হবে ক্রিয়েট টেবিলের জন্য, এবং আপনি ওকে প্রেস করুন। দেখবেন অটোমেটিক্যালি ভাবে আপনার টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যেটা হবে, এক্সেলের এটা খুবই একটা ভালো অপশান, যেটা হয় যে আমরা আশেপাশে যদি কোনো কিছু আইটেম সংযুক্ত করতে চাই, অটোমেটিক্যালি এক্সেল বুঝতে পারে যে এটা টেবিলের সাথে সংযুক্ত। তো মনে করেন আমি এখন টোটাল আইটেম করতে চাই, তো আমি এখন টাইপ করব টোটাল। এন্টার দিলে আপনি দেখুন এই কলামটাও এই টেবিলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তো এখন আমি টোটাল আইটেম বার করতে চাই। এটার জন্য যেটা করতে হবে, আপনি জানেন যে এক্সেলে অনেক ছোটো ছোটো অপারেটর দিয়ে ফাংশনের ব্যবহার করা যায়। নির্দিষ্ট কোনো ফাংশনের কল করার দরকার নেই, যেরকম যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো আপনি নিমিশে করতে পারেন। মনে করেন আমি 9 এবং 5-এর যোগ করব, তাহলে যেটা করতে হয়, আপনাকে যেটা বলেছি যে কোনো অপারেটরের কাজ করতে হলে প্রথমে আপনাকে ইকুয়াল টু সাইনটা দেওয়া লাগবে। এখন আপনি দেখুন 9 এবং 5-এর যোগ যদি করি, আমি সরাসরি দেখবেন অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তো এরকম অনেক ছোট ছোট অপারেটরের কাজ করা যায়। আমরা এখানে যেটা করব সেরকম একটি উদাহরণ দেখব। ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আমরা কিবোর্ডের লেফট অ্যারো কিটা চাপবো, যেখানে আমার ইউনিটটা সিলেক্ট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো সেল নাম্বার সিলেক্ট হয়নি। গত টিউটোরিয়ালে যেটা দেখিয়েছি আমি, সেল নাম্বার সিলেক্ট হয়নি। এখানে যেটা সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে এই কলামের যে হেডারটা আছে তার নামটা সিলেক্ট হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে এখানে সবগুলো আইটেমের একটা ইউনিক আইটেম তার সিলেক্ট করা হয়েছে। গুণ করব আমরা প্রাইস অফ ইচ আইটেম দিয়ে, যেটা আপনি এখানে ক্লিক করতে পারেন সেলটা, অথবা কিবোর্ডের লেফট কিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এই দুটো কলামের এই দুটো সেল আমরা গুণ করছি, এবং এন্টার দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন পরেরগুলো অটোমেটিকভাবে, যেটা হয় এক্সেলে তারা নিজে থেকে বুঝতে পারে যে কোন আইটেমের সাথে কোন আইটেমটি যুক্ত হয়েছে এবং তার একই রকম কোনো আইটেম রয়েছে নাকি। তো এসব অনেক অনেক ধরনের ফাংশন রয়েছে যেগুলো দিয়ে এক্সেলে অনেক জটিল আকারের কাজগুলো করে ফেলা যায় এবং খুব সহজে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। আমরা আস্তে আস্তে সবগুলোই জানবো। আজকে এই পর্যন্তই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো।